এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, ডিএ নিয়ে সবচেয়ে বিরাট বড় খবর। জেলায় প্রশাসনিক বৈঠক বা সরাসরি সরকারি সবার জন্য কমতে চলেছে খরচ। নির্দেশ মুখ্যমন্ত্রী মমতার। অতীতে একাধিকবার এমন প্রশাসনিক বৈঠকগুলি খরচ নিয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। বিভিন্ন প্রকল্পের বরাদ্দ টাকা এবং বরাদ্দ থেকে এই খরচ করা হচ্ছে বলে অভিযোগ ছিল তাদের। এই মুহূর্তে সবচেয়ে বিরাট বড় খবর, জেলায় প্রশাসনিক বৈঠক বা সরাসরি এবং সরকারি সবার জন্য খরচ কমতে চলেছে বলে প্রশাসনের অন্দরে শুরু হয়েছে জল্পনা। কারণ সূত্রের দাবি যে সরকারি খরচে বাহুল্য নিয়ে প্রশ্ন তুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই, যে প্রসঙ্গত এমন সভা বৈঠকের খরচ নিয়ে হামেশাই কটাক্ষ করে থাকেন বিরোধীরা। এবং পাশাপাশি সূত্রের খবর যে অনুমান কর্তব্য যে গাফিলতিতে সম্প্রতি যেভাবে শাস্তিমূলক পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন মমতা, তাতে আগামী দিনে পরিষেবায় ঘাটতি বা কাজে বাধা দেওয়ার অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট কিন্তু আধিকারিককে জরিমানাও কিন্তু দিতে হতে পারে। আধিকারিক মহলের দাবি, বুধবার জেলা কর্তাদের সঙ্গে বৈঠকে অফিসারদের কিন্তু আচরণের পাশাপাশি খরচ নিয়েও প্রশ্ন তুলেছেন মমতা। জেলা কর্তাদের একাংশ জানাচ্ছেন যে কোনো প্রশাসনিক বৈঠক বা সরকারি সভার আয়োজনে কেন কোটি টাকা এবং কোটি কোটি টাকা কিন্তু খরচ হচ্ছে জানতে চান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তোলেন খাবার খরচের বাহুল্যের প্রসঙ্গ। এবার আধিকারিকদের কিন্তু মতে সভা বা বৈঠকের জন্য বারবার পরিকাঠামো তৈরির বদলের কিন্তু পূর্ত দফতরই প্রয়োজনীয় সরঞ্জাম কিন্তু সংগ্রহ করে রাখতে পারে। এবার শুধুমাত্র শ্রমিক নিয়োগ করে সেই সরঞ্জাম ব্যবহার করে পরিকাঠামো তৈরি করা যায়। এক কর্তার কথা, কিছু জেলায় আগের কয়েকটি প্রশাসনিক বৈঠক বা বাবদ কয়েক কোটি করে কিন্তু অর্থ বকেয়া রয়েছে। তার ঠিকাদারের যে মেটানোর কথা, সেই তথ্য জেনেই কিন্তু মুখ্যমন্ত্রী অপ্রয়োজনীয় খরচ বন্ধের ব্যাপার প্রত্যেককে সতর্ক করেছেন। বৈঠকে তিনি জানিয়েছেন একটা চেয়ার টেবিলেই কিন্তু তিনি কাজ করে ফেলতে সক্ষম, ফলে কিন্তু এত বাহুল্যের প্রয়োজন নেই। প্রসঙ্গত অতীতে একাধিকবার এমন প্রশাসনিক বৈঠকগুলি খরচ নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা। বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে এই যে খরচ করা হচ্ছে বলেও কিন্তু অভিযোগ ছিল তাদের। পর্যবেক্ষকদের কিন্তু মতে দুর্নীতি প্রশ্ন, চোর স্লোগান তুলে শাসক পক্ষকে কিন্তু বিরোধীরা কোন ঠাসা করতে চাইছে, সেই আবহে কিন্তু বুধবারের ওই বৈঠকে কিন্তু আধিকারিকদের আচরণ সম্পর্কে সতর্ক করেছিলেন মুখ্যমন্ত্রী। এক দুজনের অনিয়ম দুর্নীতির দায়িত্ব গোটা সরকার নেবে না বলে কিন্তু জানিয়ে দিল নিয়ম মেনে কাজে সতর্ক নজরে রাখার পরামর্শ এবং বৈঠকেই কিন্তু দিয়েছিলেন তিনি। কাজে গাফিলতি বা পরিষেবা দানে বাধার অভিযোগ কিন্তু প্রমাণিত হলে সংশ্লিষ্ট অফিসারের বিরুদ্ধে আইনত করা পদক্ষেপ হুঁশিয়ারি দিলেন এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাই আধিকারিকদের অনেকে কিন্তু মনে করেছেন তেমন ঘটনায় আগামী দিনে বেতন থেকে জরিমানার অর্থও কিন্তু কেটে নিতে পারে সরকার। যদিও চলতি আইনে রাজ্য এই পদক্ষেপ করতে পারবে কিনা তা নিয়ে সংশয় রয়েছে প্রবীণ আমলাদের অনেকের মধ্যে।